আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ ইশরাত জাহান, সহকারী শিক্ষক, বলদিয়া মনোহর মাধ্যমিক বিদ্যালয়, বানেরপাড়া, বরিশাল। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজ আমাদের কবিতার বিষয় হচ্ছে মানুষ। কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমরা সংক্ষেপে তার পরিচিতি নিয়ে জানব। তার জন্ম 11ই জ্যৈষ্ঠ 1306 সন, বাংলা। ইংরেজি 24শে মে 1899 সাল। তার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। গ্রামের মক্তব থেকেই তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানা দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। তিনি তার লেখায় সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভা স্বাক্ষর রেখে গেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা। তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুর ক্ষুধা, কুহেলিকা। প্রবন্ধ গ্রন্থ মধ্যে রয়েছে যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দীর জবানবন্দি। তিনি 29শে আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা মানুষ কবিতাটি আবৃত্তি করব এবং এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে আলোচনা করব। আর এর সাথে সাথে শব্দের অর্থ জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শব্দের অর্থগুলো খাতায় লিখে নেবে। এসো আমরা কবিতাটি আবৃত্তি করি, আলোচনা করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। সাম্য শব্দের অর্থ সততা। এখানে জ্ঞাতি শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। আর তিনি হচ্ছেন খোদা, দেবতা, ঈশ্বর, আমরা যে ধর্মে যাই বলি না কেন। তো মানুষ কবিতায় কবি সাম্যবাদের দৃষ্টিতে সব মানুষকে সমান বলেছেন। পৃথিবীতে মানুষের চেয়ে কোনো কিছু বড় নাই। দেশ কাল পাত্র গোত্র সব কিছুর ঊর্ধ্বে রয়েছে মানুষ। এবং এই মানুষ যে আত্মীয়, এই যে খোদা, দেবতা, ঈশ্বর বা যাই বলি না কেন, তিনি সব দেশে সব সময়, এই কালে শব্দের অর্থ হচ্ছে সময়, সব সময় তিনি সবার মাঝে আছেন। পূজারী, দুয়ার খোলো, ক্ষুধা ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আপন পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ ঘাত্র, ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানুষ চলে। এখানে পূজারী হচ্ছে পুরোহিত, ক্ষুদার ঠাকুর অর্থ হচ্ছে ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হচ্ছে নারায়ণ, যাকে বলে। স্বপন শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। ভজনালয় শব্দের অর্থ হচ্ছে উপাসনালয়। বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। জীর্ণ বস্ত্র, ময়লা ছেঁড়া বা সাদামাটা কাপড়। শীর্ণ গাত্র, রুগ্ন দেহ। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। দ্বার অর্থ হচ্ছে দরজা। বুখারি, ক্ষুধার্ত ব্যক্তি। তিমির রাত্রি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার রাত্রি।
আর ক্ষুধার মানিক জ্বলে কথাটা দ্বারা ক্ষুধার তীব্র যে জ্বালা সেটাই বোঝানো হয়েছে। এবার এখানে কবি কি বুঝাতে চেয়েছেন এটা আমরা জেনে নেই। মন্দিরের পূজারী বা পুরোহিত তিনি ঘুমিয়েছিলেন। সে স্বপ্নে দেখলেন যে তাকে কে যেন ডাকছে, যে কি বলছে যে ওঠো, উঠে দরজা খুলে দাও, দুয়ারে দেবতা দাঁড়িয়ে আছে, তাকে আপ্যায়ন করো। পূজারী স্বপ্ন দেখে সে উঠল এবং সে তাড়াতাড়ি দরজা খুলতে গেল এবং সে ভাবল যে দেবতার আশীর্বাদে সে আজকে হয়তো রাজা হয়ে যাবে। কিন্তু দেখলো যে সেখানে এক সাদামাটা পোশাকে, ময়লা পোশাকে, রুগ্ন শরীরে নিয়ে তাকে একজন বলল যে বাবা, আমি 7 দিন যাবৎ কিছুই খাইনি, আমাকে খাবার দিন। পূজারী সে বলল যে এইমাত্র মন্দির বন্ধ হয়ে গেল। এই বলে সে ভিখারিকে তাড়িয়ে দিল। ভিখারি কি করলো? সে চলে গেল, অন্ধকার রাত্রে চলে গেল এবং তার ক্ষুধার এত তীব্র জ্বালা সে হাঁটতে পারছিল না। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শির নিয়ে আসিল, অডেল গোস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আচারি চিন, বলে বাবা, আমি বুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেলিয়া হইল হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বুখা আছো, মর গো ভাগারে গিয়ে, নমাজ পড়িস বেটা। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। এই অংশে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা এবার আলোচনা করি। বুখারিকে তাড়িয়ে দেওয়া হলো, বুখারি সেখান থেকে চলে আসলো এবং বুখারি চিৎকার করে বলতে লাগলো যে ওই মন্দির পূজারীর দেবতা তোমার নয়। আগের দিন মসজিদে শিরনি, গোস্ত রুটির আয়োজন করা হয়েছিল, সেখান থেকে কিছু খাবার বেঁচে গিয়েছে, তাই মোল্লা সাহেব খুবই খুশি। আর তখন এক মুসাফির আসলো রুগ্ন অবস্থায়। সে মোল্লা সাহেবকে ডেকে বলল যে বাবা, আমি 7 দিন যাবৎ কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিন। তখন মোল্লা সাহেব খুব উদ্যতভাবে উঠল। তেরিয়া শব্দের অর্থ আছে উগ্রভাব, ল্যাঠা শব্দের অর্থ হচ্ছে ঝামেলা, বুখা শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্থ, গো বাগারের শব্দের অর্থ হচ্ছে মৃত গরু ফেলার স্থান। তো এখানে মোল্লা সাহেব বলল, রেগে গিয়ে বলল, উগ্রভাবে বলল যে তুমি এখান থেকে চলে যাও। তাড়িয়ে দিল যে তুমি ক্ষুধার্ত আছে, তাহলে কি হবে, তুমি চলে যাও। আরো জিজ্ঞেস করলো মুসাফিরকে যে সে নামাজ পড়ে কিনা। তো মুসাফির ব্যক্তিটি না সূচক উত্তর দেওয়াতে সে আরো রাগান্বিত হলো এবং শালা বলে তাকে তাড়িয়ে দিল সেখান থেকে। এবং তাড়িয়ে দিয়ে গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা লাগিয়ে দিল। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। বুখারি ব্যক্তিটি সেখান থেকে চলে গেল এবং যেতে যেতে বলল যে 80টা বছর আমি তোমাকে ডাকিনি, তবু তুমি আমার খাবারের যোগান দিয়েছ। তবু মানুষ বলে তুমি নেই, তুমি যদি নাই থাকতে তাহলে আমি যে তোমাকে ডাকিনি, তাহলে তুমি তো আমার অন্ন যোগান দিতে না। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলে ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। তো এখানে কবি বুঝাতে চেয়েছেন যে এই সমস্ত যে মসজিদ মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হয়, সেই তালা ভাঙার জন্য
চেঙ্গিস, গজনী মাহমুদ ও কালাপাহাড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে চেঙ্গিস হচ্ছে চেঙ্গিস খান, গজনী মাহমুদ হচ্ছে গজনীর সুলতান মাহমুদ, যিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। আর কালাপাহাড়, যার প্রকৃত নাম হচ্ছে রাজনারায়ণ রাজচন্দ্র, যিনি কারো কারো মতে তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এই যে মসজিদ মন্দিরের তালাগুলো ভাঙার জন্য এদেরকে আহ্বান জানানো হয়েছে যে কেন তারা এই মসজিদ মন্দিরে তালা লাগিয়ে দিবে। সেই তালা ভাঙার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে। খোদার ঘরে কেন তারা কপাট লাগাবে, কেন তারা তালা দেবে? এই খোদার ঘর তো সবার জন্য, সব সাধারণ মানুষের জন্য, সবার জন্য এই খোদার ঘর, কেন তারা সে তালা লাগিয়ে দেবে? এই তালাকে ভাঙার জন্য সে হাতুড়ি শাবল চালাতে বলা হয়েছে। হায়রে বজনালয়, তোমার মিনারে চড়িয়ে বন্ধ গাহে স্বার্থের বিজয়। এই সমস্ত মোল্লা পুরোহিতগণ তারা এই মসজিদ মন্দিরে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্যই তারা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা কবিতার মূল বিষয় নিয়ে আলোচনা করব। মূল বিষয়বস্তু কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলন করে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা ধর্ম রয়েছে, ধর্মের নানা ধর্মগ্রন্থ রয়েছে। ধর্মগ্রন্থের জন্য মানুষ জীবন বাজি পর্যন্ত রাখে। সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু দেখা যায় যে সমাজে অনেক লোক রয়েছে যারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও এই সমস্ত অসহায় নিরন্ন মানুষকে সাহায্য করে না, তাদের পাশে থাকে না। আর এই হৃদয়হীন কাজ অনেক সময় দেখা যায় মসজিদ মন্দিরের মোল্লা পুরোহিত পর্যন্ত করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবসময় নিরন্ন অসহায় মানুষকে সাহায্য করব, তাদের পাশে থাকব। আর মানুষের জন্য পৃথিবীতে মানুষের যে আর কিছু যে বড় নেই, এটা এই কবিতার বিষয়, আমরা এটাও মেনে চলব। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কবিতার বিষয়বস্তু বুঝতে পেরেছ। আর তোমাদের বাড়ির কাজ দিয়ে দেই, বাড়ির কাজ নিয়ে নাও তোমরা, যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই লাইনটি ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। বাড়িতে আরও তোমরা দেখবে, পড়বে, প্রস্তুতি নেবে। আর করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা রেখেই আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।